হ্যালো ফ্রেন্ডস, আমি আশিস আর তোমরা দেখছো সিএম মাস্টার মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আজকের যে সাবজেক্টটা হচ্ছে যে অনেক সিস্টেমে ডিসপ্লে আসে না। হঠাৎ আজকে চালিয়েছো, কালকে চালিয়েছো, বা এক সপ্তাহ পরে চালাচ্ছ, দেখছো যে ডিসপ্লে আসছে না। মূলত এই প্রবলেমটা কেন হয় বা কী জন্য হয় আর সেটা কিভাবে সলিউশন করবে আজকের ভিডিওতে সেটাই দেখাবো। আর এই প্রবলেমটা বেশি কখন হয় সেটা পুরানো ডেস্কটপের ক্ষেত্রে হোক বা নতুন ডেস্কটপের ক্ষেত্রে হোক, এই প্রবলেমটা কখন হয় সেই সময় মানে এই প্রবলেমটা কিন্তু অ্যাকচুয়ালি সব সময়ের জন্য নয়। এই প্রবলেমটা কি মানে একটা সিজন আছে, ওই সিজনে এই প্রবলেমটা হয়। তো সেই সিজনটা কোন সময়? সেটা হচ্ছে এক, শীতকালে হয়। দুই হচ্ছে বর্ষাকালে, যেমন আমাদের ঘর ধরে ড্যাম ওঠে, তো ওই বর্ষাকালে হয়। আর এক হয় যদি তুমি সিস্টেমটা এমন কোনো জায়গায় রেখেছো যেখানে মানে ঠান্ডা ভাব আছে, একটা বাষ্প টাইপের সিস্টেমের ভিতরে ঢুকতে পারে বা ধুলো ময়লা বেশি ঢুকতে পারে। তো এই রকম জায়গায় রাখলে পরে এই প্রবলেমটা হয় যে তুমি আজকাল সিস্টেম চালিয়েছো, 2 দিন ফেলে রেখেছো কিন্তু ডিসপ্লে আসছে না। তো প্রবলেমটা এই কারণেও হয়। তো কেন হয় সেটা হচ্ছে, আমরা যদি একটা তার, ইলেকট্রিকের তার কেটে তার তামার অংশটা বের করে ঝুলিয়ে রেখে দিই বা কোথাও রেখে দিই, দেখবি ওই মুখটাতে একটা লেয়ার পড়ে, একটা ডাস্ট পড়ে। ডাস্টটা সবুজ কালারের হয় বা সাদা, যে কোনো ডাস্ট হতে পারে। তো সেম ওই ডাস্টটা র্যামের যে তামার পাতটা থাকে, এই সিজনগুলোতে ওই পাতের ডাস্ট আসে। এখন বলতে পারো যে র্যামটা তোমার পড়ানো আছে, অবভিয়াসলি র্যামটা পড়ানো আছে, কিন্তু র্যামের যে আইসিগুলো আছে আর ওর যে পাতগুলো আছে, যদি বিদ্যুৎ সংযোগ ওতে ঘটানো না যায়, অটোমেটিক ওতে ডাস্ট চলে আসবে। কারণ ভিতরে বায়োসের ব্যাটারি থাকে, সবসময় প্রত্যেকটা অংশ মাঝে মাঝে শর্ট হতে থাকে, ফ্লাশ হতে থাকে। সেই ফ্লাশের কারণে ডাস্ট মানে লেয়ারটা পড়ে যায়। আর যারা কন্টিনিউ চালাবে, মানে চালাবে বলতে তাই বলে এই নয় যে আমার কাজ নেই বলে আমি এটাকে নিয়ে চালিয়ে কী করব। প্রত্যেক দিন অন্তত 2 থেকে 5 মিনিট ওকে লাইন দিয়ে ফেলে রাখুন, তারপরে বন্ধ করে দিন, দেখবেন এই প্রবলেমগুলো আর আসবে না। মানে র্যামের ডাস্টের কারণে ডিসপ্লে না আসাটা, এই প্রবলেমটা আসবে না। তো চলো এবার আমরা প্র্যাকটিক্যালে দেখিয়ে দিচ্ছি কীভাবে র্যামকে ক্লিন করতে হবে। তো প্রথমে আমরা যে বোর্ডটা প্রবলেম আছে, আই মিন তোমরা থাম্বনেলে যেটা দেখেছো বা আমি যেটা প্রথমে ইন্ট্রোর আগে বলেছি, তো সেটা দেখানোর আগে আমি আগে মাদারবোর্ড কেমন হয় তার একটা সাধারণ বেসিক কিছু কাজ আমি দেখিয়ে দিই। তো আমি বোর্ডটাকে নিয়ে আসলাম। তো এবারে বোর্ডের এটা হচ্ছে একটা মাদারবোর্ড, এটাকে বলা হয় কম্পিউটারের মাদারবোর্ড, এটা হচ্ছে মেন বোর্ড। এইবার এই বোর্ডের মধ্যে যে ফ্যানটা আছে এটাকে বলা হয় সিপিইউ ফ্যান। আমরা সিপিইউ বুঝি, মানে সিপিইউ বলতে আমরা পুরো বাক্সটাকে বুঝি, কিন্তু অ্যাকচুয়ালি না, সিপিইউ বলা হয় এটাকেই। সিপিইউ ফ্যানটা যে স্থানে আছে সেখানে একটা প্রসেসর আছে। তো আমি সিপিইউ ফ্যানটাকে খুলে দেখিয়ে দিচ্ছি প্রসেসর কেমন দেখতে হয়, কেমন থাকে। এটা হচ্ছে প্রসেসর। তো এই প্রসেসরটা হচ্ছে মস্তিষ্কের কাজ করে, যেমন বলা হয় না যে কম্পিউটার হচ্ছে কম্পিউটারের মেন মস্তিষ্ক হচ্ছে প্রসেসর। তো এটা হচ্ছে সেই মস্তিষ্ক, এই প্রসেসরটা হচ্ছে মস্তিষ্ক। তো এটা প্রসেসর, এর উপরে এক ধরনের কুলিং পেস্ট দেওয়া হয়, মানে যাতে প্রসেসরটা ঠান্ডা থাকে, কারণ এ চললে অত্যাধিক মাত্রায় হিট হয়। একে নর্মাল টেম্পারেচারে যদি না রাখা হয় তাহলে অনেক প্রবলেমও হবে। সেই প্রবলেমগুলো কী হবে, কেন হবে, সেসবগুলো নেক্সট ভিডিওতে বলে দেবো। তো এখন মেনলি এটাকে বলা হয় মেন মস্তিষ্ক, আই মিন প্রসেসরটাকে বলা হয় মস্তিষ্ক। আর এই সাইডে যেটা দেখতে পাচ্ছ নীল
রঙের দুটো স্টিক আছে, এই দুটো হচ্ছে র্যাম স্টিক, এই দুটো হচ্ছে র্যাম স্টিক। এটা আজকের মূলত এই র্যাম নিয়ে আমরা আলোচনা করব, যে কারণে ডিসপ্লে দেয় না সেটা নিয়ে আলোচনা করব। তো চলো আমরা এবার তাহলে ডাইরেক্ট সাবজেক্টে যাই। আর একটুখানি মাদারবোর্ডের কোনটা কী বলে আমি চিনিয়ে দিলাম। এরপরে একটি ভিডিও করব যেটা মাদারবোর্ডের পুরো কাজটা কিভাবে হয়, কোনটা কি প্লাস কোনটা কি বলা হয় সব কিছু ডিটেলসে জানিয়ে দেবো, দেখিয়ে দেবো। তো আজকের যে প্রবলেমটার জন্য ভিডিও করা, তো সেই প্রবলেমটা নিয়ে আলোচনা করি। চলো আমরা মেন সাবজেক্টে ফিরে যাই। তো আমরা প্রথমে আগে মাদারবোর্ডটাতে যে র্যামটি ছিল ওই র্যামটি আগে পরিয়ে নেব। তো র্যামটি পরিয়ে নেওয়ার পর এবার আমরা পাওয়ার অন করব, দেখবো আগে ডিসপ্লে আছে কিনা। তো আমি পাওয়ার অন করছি। তো দেখো একটা বিপ করছে, টিঁ করে একটা বিপ করছে। আর আমাদের কাছে যে ডিবাগ কার্ডটা আছে, আই মিন বোর্ড চেক করার জন্য, ওই কার্ডটাতে E1 আছে। আই মিন এটার এই যে E1 আছে, এই E1টার এই কোডটার একটা মানে আছে। এই ডিবাগ কার্ডের মানে বোর্ডের কোথায় কি প্রবলেম আছে সেটা এই কোডের মাধ্যমে বুঝিয়ে দেয়। এটা E1 দিয়ে, মানে এটা র্যামটা নিচ্ছে না, অলরেডি ওইদিকে র্যাম না থাকার কারণে বোর্ডটা বিপ করছে। যে বোর্ডে স্পিকার থাকবে সেই বোর্ডে ঠিক এই রকম একটা বিপ করবে। বিপটা করলে তোমাদের বুঝতে হবে যে এটা র্যামের প্রবলেমের জন্য বিপ করছে র্যাম সেকশানে। সেটা র্যাম খারাপ হতে পারে, র্যামের কোনো আইসিও চলে যেতে পারে, মানে র্যামের যে প্রোগ্রামটা কাজ করে সেই প্রোগ্রামটা কাজ করছে না। তাহলে আমরা এখন এই অবস্থাতে কি করা উচিত, আমরা একবার র্যামটাকে ইরেজার দিয়ে, যদি এই রকম প্রবলেম হয় প্রথমত র্যামটা খুলে ইরেজার দিয়ে ঘষে নেবে। এবার র্যামটা কীভাবে খুলবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আগে সুইচ অফ করব। র্যামের দুই মাথায় ক্লিপ আছে। এই যে সাদা ক্লিপগুলো, ওই ক্লিপগুলো আগে আমরা টেনে সরিয়ে দেব, মানে নিচের দিকে দুই মাথা দিয়ে সরিয়ে দেব, দিয়ে র্যামটাকে সোজাভাবে তুলে নেব। ব্যাস এইবারে আমরা র্যামটাকে ইরেজার দিয়ে ঘষে নেব। জাস্ট আ মিনিট, আমি একটু এই দিকে সরিয়ে, হ্যাঁ। এবার কীভাবে ঘষতে হবে দেখো, এই রকমভাবে র্যামটাকে ঘষে নিতে হবে। ঠিক এই রকমভাবে দুই পার র্যামটাকে ঘষে নিতে হবে। এইবারে সেমভাবে আমরা র্যামটাকে আবার ওখানে পরিয়ে দেব। কিন্তু পরানোর সময় খেয়াল করতে হবে র্যামের ওখানে যে খাঁজটা আছে, ওই যে খাঁজটা আছে, ওই খাঁজটা বোর্ডের র্যাম যেখানে পরানো হচ্ছে সেখানে একটা ওই রকম খাঁজ আছে। এই র্যামের খাঁজটা যাতে ওই সকেটে মানে আটকে যায়, মানে দেখতে হবে এই সোজা উল্টোটা এই খাঁজ হিসেবে। যদি র্যামটা উল্টো দেওয়া হয় তাহলে কিন্তু এই খাঁজটা বোর্ডের সকেটের খাঁজের সাথে ম্যাচ করবে না। আবার যখন র্যামটাকে ঘুরিয়ে নেওয়া হবে তখন কিন্তু ওই দুটো খাঁচে ম্যাচ করে যাবে। সেই অবস্থাতে র্যামটাকে চেপে আবার দুই মাথার ক্লিপ আমরা চেপে দেব। তো চলো আমরা র্যামটা পরিয়ে নেব। কিন্তু এই র্যামটা পড়ালেও ডিসপ্লে আসবে না, কারণ হচ্ছে এই র্যামটা খারাপ আছে। যেহেতু মানে ড্যামেজ র্যাম ছিল না, আমি খারাপ র্যাম দিয়েই দেখালাম কিভাবে র্যামটা খুলতে হবে, কিভাবে ঘষতে হবে,
তো এই রকম প্রবলেমের জন্য এই রকমভাবে র্যামটাকে ক্লিন করে নিয়ে পড়ালে পরে ডিসপ্লে আসবে। এবার আমি ভালো র্যাম দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ডিসপ্লেটা আসলে কেমনভাবে আসবে। তো র্যামটা যে রকমটা বললাম ঠিক সেই রকমটা ভাবে পড়িয়ে দেবে। মনে করবে এইটা তোমাদের ভালো র্যাম, এই প্রবলেমটা হলে মানে ডিসপ্লেটা না আসলে কি করতে হবে সেটা আমি একটা খারাপ র্যাম মারফত তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার আমরা অন করব। দেখো অন করেছি D5, এই যে D5 কোডটা আসলো, D5 বা D4 যে কোডটা আসবে তার মানে ডিসপ্লে আছে। দেখো আর বিপও করছে না, যে বিপ করছিল বিপটাও করছে না, কোডিং লেভেল আছে 0 0। তো আমি এবার মনিটরের দিকে দেখাবো যে আমাদের ডিসপ্লে এসছে। আমি মনিটরের লাইনটা দিয়ে নেবো আগে। তো দেখো আমাদের কিন্তু মনিটরেও ডিসপ্লে চলে এসেছে। আমি একটু ক্যামেরাটা বোর্ডের দিকে ঘোরাচ্ছি, দেখো বোর্ড মনিটরে কিন্তু ডিসপ্লে চলে এসেছে। এই যে ডিসপ্লেটা এসেছে এটাতে হার্ড ডিস্ক নেই বলে অপারেটিং সিস্টেম রান করছে না। তো যদি এই রকমভাবে ডিসপ্লে না আসে, ফার্স্ট মেথড তোমরা র্যামটাকে এমনভাবে দেখালাম, র্যামটাকে ওপেন করে খুলে আর এই রেজার দিয়ে ঘষে আবার পরিয়ে দেখতে পারো ডিসপ্লে আছে কি, ডিসপ্লে আসে কি। যদি না আসে এর সেকেন্ড মেথড আছে, আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আর যারা হার্ডওয়্যার শিখতে চাও তারা ঠিক এই রকম একটা ডিবাগ কার্ড অনলাইন থেকে কিনে নিতে পারো, 300 350 টাকার দাম নেবে। তাহলে আমার ভিডিওগুলো দেখে দেখে তোমরা সাধারণ নলেজকে বাড়াতে পারবে আর শিখতেও পারবে। আমি যে কটা পার্ট দেখাবো ফুল পার্ট দেখাবো। তো আজকের এই ভিডিও ছিল এই, আজকের সাবজেক্ট এই পর্যন্তই। সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।